এমন কিছু খবর আছে যেগুলো শুনলেই সাধারণ মানুষের মুখে হালকা হাসি ফুটে ওঠে। শেয়ার বাজারে ওঠানামা বা ডলারের দাপট সাধারণত উদ্বেগ বাড়ালেও কখনো কখনো সেই একই ঘটনা প্রবাহ সাধারণ ক্রেতা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নিয়ে আসে স্বস্তির হাওয়া। ঠিক তেমনই এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে স্বর্ণ ও রূপোর বাজার। টানা কয়েকদিনের দোলাচলের পর বাজারের ভাষা বদলাতে শুরু করেছে। আতঙ্কের বদলে আলোচনায় উঠে আসছে নতুন করে কেনাকাটার সুযোগ, আর বহুদিনের অপেক্ষার পর আবার গয়নার দোকানের দিকে তাকানোর সাহস পাচ্ছেন আম জনতা। গত কয়েক মাস ধরে সোনার উপর দাম যে উচ্চতায় পৌঁছেছিল তাতে অনেক পরিবারই গয়না কেনার পরিকল্পনা থাকলেও পিছিয়ে যাচ্ছিলেন। বিয়ে, উৎসব, পারিবারিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই সোনার গুরুত্ব আলাদা, কিন্তু চড়া দামের কারণে বহু মানুষই অপেক্ষা করার পথ বেছে নিয়েছিলেন। বিনিয়োগকারীরাও দ্বিধায় ছিলেন, এত উঁচু দামে ঢোকা মানে ঝুঁকি বাড়ানো। সেই দীর্ঘ অপেক্ষা শেষে বাজার যেন হঠাৎ করেই খুলে দিল নতুন এক জানলা, যেখানে স্বস্তির সঙ্গে সুযোগের কথাও শোনা যাচ্ছে। এবার আসা যাক বাস্তব সংখ্যার কথায়। রাজধানীর বাজারে টানা কয়েকদিনের লেনদেনে সোনা ও রূপোর দামে বড়সড় পরিবর্তন দেখা গেছে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনা ও রূপোর দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। গত এক সপ্তাহের হিসেব বলছে সোনা ও রূপোর দাম কার্যত জলের দরে নেমে এসেছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বড় বিনিয়োগকারী সবার মধ্যেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। গত 7 দিনে সোনার দামে যে পতন হয়েছে তা নজিরবিহীন বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ। সাপ্তাহিক ভিত্তিতে 24 ক্যারেট সোনার দাম কমেছে ৩,৯৮০ টাকা, 22 ক্যারেট সোনার দাম কমেছে ৩,৬৫০ টাকা। এই দর পতনের ফলে বহুদিন পর আবারও সোনা কেনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু সোনা নয়, রূপোর ক্ষেত্রেও ছবিটা প্রায় একই। এক সপ্তাহে রূপোর দাম কমেছে প্রায় ৬৫,০০০ টাকা প্রতি কেজি, যেখানে ৩০শে জানুয়ারি রূপোর দাম ছিল ৪ লক্ষ টাকারও বেশি। সেখানে রবিবার ৮ই ফেব্রুয়ারি সকালে তা নেমে এসেছে ২,৮৫,০০০ টাকা প্রতি কেজিতে। ৩০শে জানুয়ারি রূপোর দাম ছিল ৪ লক্ষ টাকারও বেশি। কয়েকদিন আগের তুলনায় এই পতন নিঃসন্দেহে চোখে পড়ার মতো। তবে এই ঘটনাকে শুধুই ধস বলে দেখলে ছবিটা পুরোটা ধরা পড়ে না। অনেক সাধারণ ক্রেতা ও নতুন বিনিয়োগকারীর কাছেই এটা আসলে বহু প্রতীক্ষিত স্বস্তির খবর। এমন এক সময় যখন বাজারে ঢোকার দরজাটা আবার একটু বেশি খোলা মনে হচ্ছে। দেশের কিছু প্রধান শহরের সোনার দাম কি রয়েছে তা একটু আপনাদেরকে এক ঝলক দেখাবো। ৮ই ফেব্রুয়ারি দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৫৬,৭৫০। 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৪৩,৭০০ টাকা। বর্তমানে মুম্বাই, চেন্নাই এবং কলকাতায় 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৪৩,৫৫০ টাকা, যেখানে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৫৬,৬০০ টাকা। পুনে এবং বেঙ্গালুরু এই দুটি শহরেই 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৫৬,৬০০ টাকা এবং 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে ১,৪৩,৫৫০ টাকা। বাজারে একটা পুরনো কথা আছে, দাম বাড়লে কষ্ট পান যারা কিনতে চান, আর দাম কমলে অস্বস্তি হয় যারা আগেই কিনে ফেলেছেন। কিন্তু অর্থনীতির বড় ছবি দেখলে দাম কমা সবসময় খারাপ নয়, বরং দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক উচ্চতায় থাকার পর সোনার উপর দামে এই সংশোধন বাজারকে অনেক বেশি স্বাস্থ্যকর করে তোলে। মাত্র কয়েকদিন আগে এই দুই ধাতু ছুঁয়েছিল সর্বকালীন উচ্চতা। তারপর থেকেই অনেক বিশেষজ্ঞ বলছিলেন এত দ্রুত উত্থানের পর বাজারে একটা স্বাভাবিক বিরতি দরকার। এই পরিবর্তন সাধারণ মানুষের জন্য কেন ভালো খবর সেটা বোঝা কঠিন নয়। ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, এটা আবেগের সঙ্গে জড়িয়ে আছে। বিয়ে মানেই সোনা, উৎসব মানেই সোনা, ভবিষ্যতের সঞ্চয় মানেও সোনা। কিন্তু যখন দাম খুব চড়া থাকে তখন সেই আবেগটাই অনেক সময় চাপা পড়ে দেয়। অনেক পরিবার পরিকল্পনা করে গয়না কেনা পিছিয়ে দেন। এখন দামের এই নামা সেই অপেক্ষার অবসান ঘটাতে পারে। জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হয়েছে।
কারণ দাম কমলে সাধারণত বাজারে ক্রেতার সংখ্যা বাড়ে। যারা এতদিন আরেকটু নামুক বলে অপেক্ষা করছিলেন তারা এবার দোকানের দিকে মুখ ফেরাতে পারেন। এর প্রভাব পড়তে পারে গোটা গয়না শিল্পের উপরও, যেখানে দীর্ঘদিন ধরে চড়া দামের কারণে বিক্রি কিছুটা থমকেছিল। শুধু গয়নার ক্রেতাই নন, বিনিয়োগকারীরা এই মুহূর্তটাকে আলাদা চোখে দেখছেন। অনেক বড় বিনিয়োগকারী দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন বাজারে ঢোকার একটা তুলনামূলক নিরাপদ সময়ের জন্য। যখন কোনো সম্পদের দাম রেকর্ড উচ্চতায় থাকে তখন নতুন করে বিনিয়োগ মানে ঝুঁকি নেওয়া। এখন দামের এই নামা সেই ঝুঁকিটাকে কিছুটা হলেও কমাচ্ছে। অবশ্যই কেউ নিশ্চিত করে বলতে পারে না যে দাম এখান থেকেই ঘুরে দাঁড়াবে। বাজার সবসময় অনিশ্চয়তার খেলা। তবে ইতিহাস বলছে সোনা ও রূপো দীর্ঘমেয়াদে প্রায় মূল্য সংরক্ষণের ভালো মাধ্যম হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাই অনেকের কাছেই এই সময়টা ভয় পাওয়ার নয়, বরং পরিকল্পনা করে এগোনোর। এই দাম কমানোর পেছনে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। সাম্প্রতিক দিনে আমেরিকান ডলার শক্তিশালী হয়েছে, আর সাধারণত ডলার শক্তিশালী হলে সোনা ও রূপোর মতো পণ্যের দাম চাপে পড়ে, কারণ এই ধাতুগুলো ডলারে মূল্যায়িত হয়। ডলার চড়া হলে অন্য দেশের ক্রেতাদের কাছে এগুলো তুলনামূলক দামি হয়ে যায়, ফলে চাহিদা কমে। তার পাশাপাশি বিশ্ব রাজনীতির মেজাজেও কিছুটা বদল এসেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আলোচনায় ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত, আর ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা। সব মিলিয়ে বাজারের ঝোঁকের হিসাব নতুন করে কষা হচ্ছে। যখন বিনিয়োগকারীরা মনে করেন বড় কোনো ভূ রাজনৈতিক ঝড় আপাতত নেই, তখন তারা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা থেকে কিছুটা দূরে সরে যান। ভারতের ঘরোয়া বাজারে ইউনিয়ন বাজেট 2026-27 একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকে আশা করছিলেন সরকার হয়তো সোনা ও রূপোর আমদানি শুল্কে কিছু পরিবর্তন আনবে, যা বাজারে নতুন করে গতি দেবে। কিন্তু বাজেটে তেমন কোনো বড় পরিবর্তন না হওয়ায় স্বল্পমেয়াদে দামের জন্য নতুন কোনো ইতিবাচক ধাক্কা আসেনি। ফলে বাজার আরও বেশি করে আন্তর্জাতিক প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেছে। আর দামের এই নামাকে অনেক বিশেষজ্ঞই স্বাভাবিক বলেই দেখছেন। শুধু ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও একই ছবি দেখা যাচ্ছে। স্পট সোনা ও রূপোর দাম কমেছে, আর তার পেছনেও রয়েছে শক্তিশালী ডলার ও মুদ্রানীতি সংক্রান্ত অনিশ্চয়তা। সামনে ইউরোপ, ব্রিটেন ও ভারতের মুদ্রানীতির সিদ্ধান্ত বাজারের দিকে নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সুদের হার যদি দীর্ঘদিন চড়া থাকে তাহলে সোনার মতো সুদহীন সম্পদের আকর্ষণ কিছুটা কমতেই পারে। আবার সুদের হার কমার ইঙ্গিত মিললে ছবিটা দ্রুত বদলাতেও পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি শুধু সাময়িক পতন নাকি আরও নামার জায়গা আছে? এর উত্তর সময় দেবে। তবে এটুকু বলা যেতে পারে, বর্তমান স্তর অনেকের কাছেই আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক এন্ট্রি পয়েন্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।